আল্লাহর নবী বলেন সালাত যদি আদায় না করো দুনিয়ার যুবক ভাই, মরণের সময় আপনার ভয়ঙ্কর তিনটা অবস্থা হবে। এক নাম্বার ইয়ামুতু জালিলা, আপনি অপদস্থ হয়ে মারা যাবেন। দুই নাম্বার ওয়ায়ামুতু জুআ, ক্ষুধার্ত অবস্থায় আপনি মারা যাবেন। তিন নাম্বার ওয়ায়ামুতু আতশানা, এমন পিপাসা আপনার লাগবে লাউ সুকিয়া মাউল বিহার লামারতাওয়া, দুনিয়ার সব সমুদ্রের পানিও যদি আপনাকে পান করানো হয় এরপরেও আপনার পিপাসা মিটবে না। আবার আমি বলছি, নামাজ যারা আদায় না করবেন, এক নাম্বার দুনিয়ার মধ্যে মারা যাওয়ার সময় অপদস্থ হয়ে মারা যাবেন। দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মারা যাবেন। তিন নাম্বার এমন পিপাসা লাগবে দুনিয়ার সব সমুদ্রের পানি পান করাইলেও আপনার পিপাসা মিটবে না। এবার আপনাকে কবরে রাখার পর ইয়াদিকুল কবরু আলাইহি, আপনি বেনমাজি বান্দা, কবর এমন ভাবে আপনাকে চাপ দিবেন, হাড় গুলো একটার একটার মধ্যে ঢুকে যাবে, কটকট করে আওয়াজ হবে, কবর আপনাকে চাপ দিবে, কেন তুমি নামাজ আদায় করো নাই। দুই নাম্বার কবর আপনাকে চাপ দেওয়ার পর ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, কবরের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। শুধু তাই নয়, তিন নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। আবার আমি বলছি নামাজি ভাই, এ বেনমাজি ভাইরা, নামাজ যদি আদায় না করেন কবরে রাখার সাথে সাথে কবর দুইটা চাপ দিবে। দুই নাম্বার আপনার কবরে আগুন জ্বালায়া দেওয়া হবে। তিন নাম্বার বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে। আল্লাহর নবী বলেন আইনাহু মিনান নার, সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, সাপের নখ থাকবে, নখগুলো হবে লোহার নখ। কিসের? সাপটা কত বড় হবে আল্লাহর নবী কয়, এই আঙ্গুলের নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিন সময় লাগবে। সাপ আপনার সাথে কথা বলবে, হ্যাঁ আমি বলছি, হে বেনামাজি ভাই। আপনাকে সাপ ডাক দিয়ে বলবে আমারনি রব্বি আন আদরিবাকা আলা তাদঈ সালাতিল ফাজরি ইলা যুহরি, তুমি ফজর না পড়ার কারণে আল্লাহ আমারে বলছে তোমারে যোহর পর্যন্ত কামড়ামু। যোহর না পড়ার কারণে আসর, আসর না পড়ার কারণে মাগরিব, মাগরিব না পড়ার কারণে এশা পর্যন্ত, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবো। আল্লাহর নবী বলেন এমন একটা কামড় দিবে, ইয়াগুসু ৭০ জিরাআ, ৭০ গজ মাটির নিচে আপনি চলে যাবেন, আবার উঠানো হবে, আবার কামড় দিবে। এ ভাইয়ারা ভালো করে মনে রাখবেন, ফজরের সময় শয়তান বারবার ধোঁকা দেয়। যুবক ভাই, আপনার সামনে পিছনে ডাইনে বামে শয়তান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে এমন জায়গা থেকে দেখতে থাকে যে এই জায়গায় তোমরা কোনো কল্পনাও করতে পারবা না। আপনি ঘুমায় আছেন, ইবলিস আপনার আড়াল দিয়ে আপনাকে এইভাবে দেখতে থাকে। ফজরের আযানটা যখন হয়ে যায় ওই মুহূর্তে ইবলিস আপনার শরীর টিপতে থাকে, এই জায়গায় ইবলিস গিটটা দিতে থাকে, গিট মারতে থাকে, এই জায়গাটা আপনার টিপতে থাকে। সেলুনের মধ্যে চুল কাটানোর পর নাপিত যখন আপনার এই জায়গাগুলা মেসেজ করে দেখবেন খুব ভালো লাগে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন তোমার এই জায়গায় 3টা গিটটা লাগায় শয়তান। তুমি যখন উঠবা, ওঠার পর নবী বলেন সাথে সাথে এমন করবা, চোখের নিচে যখন এমন করবা, করার পর দোয়া পড়বা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। হাবিব বলেন ইবলিস তখন এমন ভাবে দৌড়ায়, ইবলিসের দৌড় আর কে দেখে? বান্দা যখন ওযু করে, ওযু করার পর মসজিদের মধ্যে যায়, মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ মনে করেন 6টা 15-তে দাঁড়াবে, আপনি 6টার দিকে গেলেন, যাওয়ার পর সুন্নত পড়লেন, পড়ার পর তাকায় দেখেন এখনো 10 মিনিট বাকি আছে। আল্লাহর নবী কয় ইন্তিজারুস সালাতি সালাত, এই যে 10 মিনিট ইমামের জন্য অপেক্ষা করবা, এই 10 মিনিট তুমি নামাজ পড়লে যে সওয়াব, নামাজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেয়। এরকম হয় না? যোহরের 4 রাকাত সুন্নত পড়া খালি ঘড়ির দিকে তাকায়, দেখেন 1টা কখন বাজবে বা 1:15, তো তাকায় দেখেন এখনো 20 মিনিট বাকি। এই যে 20 মিনিট নামাজের অপেক্ষায় বসে থাকবেন, পুরা 20 মিনিট নামাজের সওয়াব দিবে আল্লাহ।
স্পষ্ট হাদিস। আরেক হাদিসে আমি পেয়েছি, ঘর থেকে যখন আপনি বের হন, ঘর থেকে কিসের নিয়তে? নামাজের, অন্য কোনো নিয়ত করবেন না, নামাজ। এই প্রত্যেকটা কদমে কদমে আপনাকে নামাজের সওয়াব দিবে আল্লাহ। তবে নিয়ত থাকতে হবে শুধু নামাজ, অন্য কোনো কাজ না। বের হইলেন, বের হওয়ার পর শুধু নামাজের নিয়তে আপনি যাবেন, কেমন যেন নামাজে ঢুকে গেছেন আপনি। এখন বলেন, এই যে কবরের ভয়ঙ্কর তিনটা শাস্তি, এই শাস্তিগুলা কি আমরা ধারণ করতে পারবো? আরো জোরে বলেন। তাহলে যারা আছি আমরা এই জায়গায়, এক ওয়াক্ত নামাজও কাজা করব না, রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? এক ওয়াক্ত সালাত আর কখনো